নমস্কার, আমি দীপ। ফস্ক ইন্টেরিয়রের তরফ থেকে আমরা আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি বালিগঞ্জ কসবাতে মিস্টার ধীরাজ লালের ফ্ল্যাটে। এখানে আমরা একটা 3 BHK ফ্ল্যাট ইন্টেরিয়র করিয়েছি, সেটারই আজ ওভারঅল লুকস দেখাবো। নমস্কার স্যার। তো ফ্ল্যাটের মেন এন্ট্রেন্স থেকে এন্ট্রি করার পরে এটা হলো একটা লিভিং কাম ডাইনিং। তো এটা একটা দেখলে আপনারা বুঝতে পারবেন ছোট্ট একটা স্পেস। এই স্পেসের মধ্যে ওনার সোফা, সেন্টার টেবিল, ডাইনিং টেবিল, শু র্যাক, টিভি ইউনিট, ক্রকার ইউনিট সমস্ত কিন্তু আমরা এর মধ্যে প্লেস করেছি ডিজাইন করে। তো এখানে আমরা ফার্স্ট দেখাই, এখানে আমরা যেটা রেখেছি, এখানে আমরা একটা 3 সিটার সোফা প্লেস করেছি। সোফার ব্যাক ওয়ালটা আমরা ফ্রেঞ্চ ওয়াল রেখেছি, যাতে ফ্রেঞ্চ ওয়ালটা যেটা আছে সেটা হোয়াইট কালারের বিট আমরা এখানে দিয়েছি। আর যে ওয়ালের যে কালারটা সেটা একটু ডার্ক রেখে, যাতে বিটগুলো হাইলাইট হয়। আর দু সাইডে আমরা দুটো হ্যাঙ্গিং লাইট বা ডেকোরেটিভ লাইট এখানে দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা লুকস আসছে এর জন্য। আর মিডিল পোর্শনটাতে একটা ওনার ওয়াল আর্ট বসবে বা ওয়াল ডেকোর, এটা এখন আসেনি, ওনার এসে যাবে, এখানে প্লেস করা হবে। আর ঠিক তার সামনে সোফার এই জায়গাটাতে আমরা একটা 4 সিটারের ডাইনিং টেবিল দিয়েছি। ডাইনিং টেবিলটা পুরোটা সেগুন কাঠের মধ্যে করা রয়েছে। আর ঠিক তার অপোজিটে যে সোফাটা বসছে তার ফ্রন্ট সাইডে এখানে একটা ছোট স্পেস ছিল। এই স্পেসটাতে আমরা প্রপারভাবে ইউটিলাইজ করে এখানে আমরা একটা টিভি ইউনিট রেডি করেছি। টিভি ইউনিটের ব্যাক পোর্শনটাতে মার্বেল ফিনিশ ল্যামিনেট, তার সাথে প্ল্যাঙ্কার ইউজ করে সেলফ রেখেছি, প্রত্যেকটা সেলফে লাইটস প্লেস করেছি। এখানে নিচের পোর্শনটাতে আমরা এখানে দুটো সাসপেন্ডেড ড্রয়ার দিয়ে দিয়েছি। এখানে আমরা হ্যান্ডেল লেস করে দিয়েছি, টোটালটা 45 ডিগ্রি কাটিং করে। আর টোটালটা যে ল্যামিনেটগুলো আছে, যে উডেন ফিনিশের যে ল্যামিনেট, এটা পুরোটা স্যাটিন ফিনিশের মধ্যে করা রয়েছে। তো এই লিভিং ডাইনিংয়ে স্যারের আর একটা কনসার্ন ছিল যে ওনার একটা বার ইউনিট কাম ক্রকার ইউনিট কাম শু র্যাক একটা রেডি করে দিতে হবে। তো সেইভাবে আমরা প্ল্যান করাই যে এই পোর্শন একটা ছিল, এখানে একটা অ্যালকভ স্পেস ছিল, সেই অ্যালকভ স্পেসের মধ্যে আমরা ক্রকার ইউনিট কাম বার ইউনিট কাম শু র্যাকটা রেডি করি। যে আর নিচের পোর্শনটাতে আমরা শু র্যাক হিসাবে যাতে ইউজ করা যায় তার জন্য নাম্বার অফ সেলফ এখানে বাড়িয়ে দিয়েছি। আর এর যে ফ্রন্ট শাটার যেটা রয়েছে এটা হাই গ্লস ল্যামিনেট দিয়ে করা রয়েছে, আর এটা কিন্তু হ্যান্ডেললেস করা আছে 45 ডিগ্রি কাটিং করিয়ে। আর এর ওপরের পোর্শনে এখানে মিডিলে যেটা রয়েছে এটা ডায়মন্ড কাটিং গ্লাস করা আছে। ওপর পোর্শনটাতে আমরা গ্লাস হোল্ডার দিয়েছি, প্লাস বটল রাখার জন্য স্পেস করিয়ে দিয়েছি। এখানে একটা গ্লাস একটা শাটার দিয়ে দিয়েছি। ওপর পোর্শনে একটা ওপেন স্পেস আছে। তো এইভাবে এখানে ডিজাইনটা করা হয়েছে। এরপরে আসছি আমরা ফল সিলিংয়ে। এখানে এই যে ডাইনিং বা লিভিং যেটা রয়েছে এটার সাথে মানে ম্যাচিং করিয়ে কিন্তু আমরা ফল সিলিংটা করিয়েছি। এখানে ফল সিলিংটা যেটা আছে একদম মিনিমালিস্টিক, তার সাথে সাথে এগুলো কিন্তু আমরা CNC কাটিং দিয়ে এখানে জালিগুলো আমরা রেডি করিয়েছি। লাইট যেটা আছে এটা হোয়াইট আর ওয়ার্ম হোয়াইটের মধ্যে কম্বিনেশনের মধ্যে আমরা এটা করিয়েছি। তো এটা হলো এই ফ্ল্যাটের মডুলার কিচেন, যেটা সব ক্লায়েন্টের একটা মানে সব থেকে বড় কনসার্ন থাকে যে মডুলার কিচেনটা কেমন হবে, মডুলার কিচেনের কালারটা কেমন হবে, লাইটস কেমন হবে। তো সেগুলো আমরা সেইভাবে ডিজাইনগুলো করি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মাথায় রেখে, যে ক্লায়েন্ট কী চাইছেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী, ক্লায়েন্টের বাজেট কী আছে, সমস্ত কিছু চিন্তাভাবনা করেই কিন্তু আমরা কিচেনের ডিজাইনগুলো করি। তো এখানে কিন্তু ওনার এক্সিস্টিং কিচেন ছিল, সেটার উপরেই কিন্তু আমরা কিচেনের ডিজাইনটা রেডি করেছি। তো আমরা সেটাই আজকে দেখাবো যেখানে কি কি হয়েছে। ওনার যেমন বটম পোর্শনগুলোতে টোটালটা আছে অ্যাক্রিলিক ফিনিশের ল্যামিনেট দিয়ে, আমাদের প্রোফাইল হ্যান্ডেল দিয়ে আমাদের এখানে কিচেনটা আমরা রেডি করেছি। যেমন সব বাস্কেট মানে সব কিচেনে যেমন থাকে নর্মালি হচ্ছে কাটলারি বাস্কেট, প্লেন বাস্কেট, থালি বাস্কেট, স্পাইস পুল আউট, মানে যেমন নিডস থাকে ক্লায়েন্টের সেইভাবে কিন্তু আমাদের রেডি করা হয়। আর এখানে ওভারহেড পোর্শনটাতে যেমন স্টোরেজের জন্য ইউজ করা রয়েছে, লফট রয়েছে, হাইড্রোলিক সিস্টেম দেওয়া রয়েছে ওনার। যদিও এখানে এই পোর্শনটাতে
মাইক্রোওয়েভ বসবে। তারপরে ফ্রিজ যেটা আছে ওনার এখন মানে যেহেতু পুরনো ফ্রিজ আছে, তো ওনার ফ্রিজটা পরবর্তী সময় উনি চেঞ্জ করবেন, তার জন্য সেইভাবেই কিন্তু আমরা মাথায় রেখে এখানে আমরা হাইটটা রেখেছি যাতে বড় ফ্রিজ এখানে চলে আসে। আর সাইড পোর্শনটাতে আমরা একটা সুন্দর টল ইউনিট রেডি করেছি, ওপেন টল ইউনিট, যেখানে ছোটো ছোটো স্পটলাইট দিয়ে এখানে হাইলাইট করেছি। নিচে স্টোরেজের জন্য স্পেস রেখে দিয়েছি। তো এবারে এসে আমরা কিচেনের যে আমরা কালারটা ইউজ করেছি সেটা নিয়ে, যেহেতু এটা ছোট কিচেন তার জন্য আমরা এখানে কিন্তু লাইট কালার ইউজ করেছি। যেমন বটম পোর্শনটাতে আমরা এখানে লাইট গ্রিন কালার ইউজ করেছি, ওপরে যেটা রয়েছে এটা লাইট বেজ কালার ইউজ করা আছে। তার সাথে সাথে আমরা যে আউটসাইড কারকাসগুলো ইউজ করেছি এগুলো লাইট উডেন কালার আছে, যাতে কিচেনটা বড় দেখায়। আর ওপরে ফল সিলিংটা যেটা করেছি একদম প্লেনের মধ্যে রাখার চেষ্টা করেছি। এই ফ্ল্যাটের এটা হলো মাস্টার বেডরুম, যেখানে এন্ট্রেন্সের ঠিক পরে এখানে একটা আমরা 6-7-এর একটা কুশান বেড যেটা আছে সেই বেড আমরা এখানে প্লেস করিয়েছি। এটা হাইড্রোলিক স্টোরেজ আছে, ইনসাইডে প্রচুর স্টোর এখানে করা যাবে। আর এছাড়া এর ঠিক সাইড পোর্শনটাতে আমরা একটা 4 ডোরের একটা ওয়ার্ডরোব, তার সাথে একটা ড্রেসার আমরা এখানে রেডি করি, যেটা ভিতরে স্টোরেজটা দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে হ্যাঙ্গার, ড্রয়ার, সেল প্রপারভাবে এখানে ডিজাইন করা হয়েছে যাতে উনি জিনিসগুলো রাখতে পারেন অর্গানাইজভাবে। আর ওপর পোর্শনটাতে আমরা লফট ইউজ করেছি, যেগুলো ওনার ইউজ কম হয় যে জিনিসগুলো সেগুলো যাতে উনি রাখতে পারেন ওপর পোর্শনটাতে। আর সাইডে একটা মিরর আমরা প্লেস করেছি, মানে ড্রেসার, যে ড্রেসারের ব্যাক পোর্শনটাতে আমরা স্টোরেজ দিয়েছি, এখানে ওনার কসমেটিক্সগুলো যাতে উনি রাখতে পারবেন অর্গানাইজডভাবে। আর নিচের পোর্শনটাতে আমরা দুটো ড্রয়ার দিয়ে দিয়েছি এই পোর্শন। এরপরে আসছি আমরা মিররটাতে। মিররের উপরে একটা আমরা স্পট লাইট দিয়েছি, যখন কেউ রেডি হবে তার ফেসটা যাতে প্রপারভাবে মিররে আসে। আর এর যে কালার কম্বিনেশন নিয়ে যদি বলি, বেডের যে কালার কম্বিনেশন বা রুমের যে কালার কম্বিনেশন আছে সেটার সাথে ম্যাচিং করিয়ে এখানে আমরা মার্বেল ফিনিশের ল্যামিনেট দিয়েছি। অ্যাকচুয়াল ওনাদের মার্বেল ফিনিশের একটা কনসার্ন ছিল যে মার্বেল ফিনিশের উনি ওয়ার্ডরোব করাবেন। আমরা একটা লং হ্যান্ডেল এখানে প্লেস করেছি যাতে একটা সোভার লুকস আসে এখানে। আর এরপরে আসছি আমরা ফল সিলিংটাতে। সিমিলার এখানে আমরা ট্রে লাইট ইউজ করিয়ে মিডিল পোর্শনটাতে আমরা প্রোফাইল লাইট ইউজ করিয়েছি। তো এই রুমটা বেসিক্যালি ইউজ হবে গেস্ট বেডরুম হিসাবে। তো এখানে আমরা যে কনসেপ্টটা রেখেছি, ওনার একটা এক্সিস্টিং একটা বেড ছিল 6-7-এর, এটা টিকউডের বেড। এটার সাথে আমরা কালার কম্বিনেশন যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার টোটাল উডেন থিমের মধ্যে রাখার চেষ্টা করেছি এই রুমটাতে। তো এখানে আমরা ফার্স্ট এখানে একটা 4 ডোরের আমরা ওয়ার্ডরোব দিয়েছি, যেটার ইনসাইড পোর্শনটাতে আমরা স্টোরেজ দিয়েছি, প্রপার লকার, ড্রয়ার, সেল, যাতে ওনার যে জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো প্রপারভাবে উনি রাখতে পারেন। এছাড়াও ওপর পোর্শনটাতেও স্টোরেজ রেখেছি, যেখানে যেগুলো বেসিক্যালি কম ইউজ হয় সেই জিনিসগুলো যাতে ওপরে স্টোর হয়ে যায়, সেটা পুরো আপ টু সিলিং আপনার পুরো প্রপার ওয়ালটাতে আমরা রেখেছি। ইভেন ডোরের যে ওপর পোর্শনটাতেও রয়েছে। তো এই বেডরুমের এই যে ওয়ালটা রয়েছে এটা হচ্ছে হাইলাইট ওয়াল, যেখানে আমরা একটা মিনিমালিস্টিক টিভি ইউনিট রেডি করেছি। এই পোর্শনটাতে একটা প্যানেলিং করেছি, যেখানে ওনার বড় টিভি কিন্তু এখানে বসবে। এখন ওনার এক্সিস্টিং যেহেতু টিভি রয়েছে ওটা দিয়ে এখন চলছে, তো ওনার পরবর্তী সময় কিন্তু এখানে বড় টিভি আসবে, তো সেটার জন্য সেইভাবে প্ল্যান আমরা করেছি। আর নিচের পোর্শনটাতে এখানে হচ্ছে আমরা ক্যাবিনেট যেটা বানিয়েছি সেটার যে ফ্রন্ট শাটার রয়েছে এটা হিঞ্জ পুল ডাউন রয়েছে, ভিতরে স্টোরেজের জন্য স্পেস করা রয়েছে। আর এর যে আমরা
কাটিং যেটা করেছি মানে হ্যান্ডেল যেটা, এটা কোনো হ্যান্ডেল নেই, এটা হচ্ছে হ্যান্ডেললেস করা আছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কাটিং করা রয়েছে, প্রপার এজ ব্যান্ড করে কিন্তু এগুলো রয়েছে। আর আমাদের কিন্তু টোটাল যেটা হয়, আমাদের কোনো কার্পেন্টার ফিনিশ হয় না, মানে আমাদের যেটা লোকাল কার্পেন্টার যে ব্রেসেসে করে ওই প্রসেসে কিন্তু আমাদের কাজ হয় না। আমাদের কিন্তু টোটালটা হচ্ছে ফ্যাক্টরি ফিনিশ, মানে টোটাল প্রপার মেশিনের থ্রুতেই সমস্ত কিছু আমাদের ফিনিশ হয়। তো এগুলো জানার জন্য বেস্ট হবে আপনারা আমাদের শোরুম বা আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার এখানে ভিজিট করুন। এখানে হচ্ছে আমাদের ডিজাইনের সাথে কথা বলুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আরও ক্লিয়ার হবেন। এরপরে আর আমরা আসি ফল সিলিংয়ের ব্যাপার নিয়ে। এখানে যে আমরা ফল সিলিংটা রেডি করেছি খুব স্লিক আর সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। এখানে আমরা ট্রে লাইট দিয়ে আর মিডিল পোর্শনটা আমরা প্রোফাইল লাইট ইউজ করিয়েছি। আর এখানে যে লাইটসের যে কালারগুলো, এগুলো টোটাল প্রপার হোয়াইট লাইট, যেটা ন্যাচারাল ডে হোয়াইট যে কালারটা হয় সেই হোয়াইট আমরা ইউজ করেছি, যেহেতু একটা বেডরুম এখানে। আর এই পোর্শনটাতে অ্যাকচুয়ালি এখানে একটা বিম ছিল, তো আমরা যেটা করি যে এখানে প্রপার এখানে আমরা একটা ফল সিলিং দিয়ে বিমটাকে কভার করি, এখানে ছোট ছোট স্পটলাইট দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর কালার কম্বিনেশন যেটা রয়েছে এটা টোটালটা লাইট কালারের মধ্যে রেখেছি আমরা, যাতে রুমটা একটু বড় দেখায়। তো এই ফ্ল্যাটের এই রুমটা হলো স্টাডি কাম পূজা রুম, যেখানে আমরা ঢুকেই একটা নর্থ ইস্ট কর্নারে আমরা একটা টেম্পল ইউনিট আমরা রেডি করেছি, যেখানে ওনার যে বটম পোর্শনটা রয়েছে এই পোর্শনটাতে আমরা স্টোরেজ দিয়েছি, ইনসাইড থেকে সেলফ করা আছে যাতে ঠাকুরের যে জিনিসগুলো আছে যাতে এখানে রাখতে পারেন। এরপরে ওপর পোর্শনটাতে আমরা একটা সিএনসি কাটিং দিয়েছি, যে স্ট্যাচুটা রয়েছে, যে মূর্তিটা রয়েছে তার ব্যাক সাইডটাতে, আর দু সাইড দিয়ে আমরা সেলফ রেডি করেছি যাতে ওনার যে আরও ঠাকুরের যে মূর্তিগুলো আছে যেখানে এখানে রাখতে পারে। এখানে আমরা স্পটলাইটও দিয়ে দিয়েছি যাতে ঠাকুরগুলো হাইলাইট হয়। আর ব্যাক পোর্শনটাতে আমরা একটা মার্বেল ফিনিশ ল্যামিনেট দিয়েছি, ঠাকুরের যে মানে যে মন্দিরটা হয় সেখানে যদি আমরা মার্বেল ফিনিশ ল্যামিনেট আমরা এখানে দিই দেখতে অনেকটা বেটার লাগে, তার জন্য উডেন কালার আর আপনার মার্বেল ফিনিশের ল্যামিনেটে আমরা এটা টোটালটা রেডি করেছি। আর এর ঠিক উল্টো সাইডটাতে এখানে আমরা একটা স্টাডি ইউনিট রেডি করেছি, খুব স্লিক সিম্পলের মধ্যে। ওনার ডিজাইনটা আমরা দেখিয়েছিলাম, ওনার খুব পছন্দ হয়েছিল ডিজাইনটা, যে সোভারের মধ্যে একদম আছে যাতে উনি এখানে বসে স্টাডি পারপাস ইউজ করতে পারেন, এখানে ল্যাপটপ রেখে। সাইড পোর্শনটাতে আমরা ড্রয়ার দিয়েছি, প্লাস এখানে একটা শাটার দিয়ে দিয়েছি যেখানে হচ্ছে ইনসাইডে সেলফ করে আমরা এখানে স্টোরেজের জন্য ব্যবস্থা করেছি। ওপর পোর্শনগুলোতে আমরা এখানে হ্যান্ডেললেস করে এখানে আমরা স্টোরেজ দিয়েছি যাতে ওনার যে স্টাডির যে জিনিসগুলো যাতে এখানে রাখতে পারেন। এখানে টোটাল যে হ্যান্ডেলটা রয়েছে এটা 45 ডিগ্রি কাটিং করা রয়েছে যাতে হ্যান্ডেলটাও না দেখা যায়। এই ওপর পোর্শনগুলোতে সাইড পোর্শনটাতে আমরা টোটালটা ওপেন রেখেছি যাতে এই পোর্শনগুলোতে উনি স্টোরেজ হিসেবে ইউজ করতে পারেন, বুকসগুলো রাখতে পারেন বা প্রপস রাখতে পারেন তার জন্য। আর এখানে যেহেতু এটা স্টাডি রুম, সেখানে একটা আমরা সোফা কাম বেড দিয়েছি যেখানে হচ্ছে স্টোরেজও চলে আসছে হিউজ পরিমাণে, আর এই পোর্শনটা এখানে চলে আসছে, এটা বেড হয়ে যাচ্ছে। এছাড়া নর্মালি এটা সোফা হিসেবে কাজ করছে। এটা টোটালটা টিকউড দিয়ে করা রয়েছে, আর বাকিগুলো যা আছে সমস্ত BWR মেটেরিয়ালে সমস্ত আমাদের রেডি হয়। এই রুমের যে ফল সিলিংটা রয়েছে বা পেন্টসটা রয়েছে, এই রুমের যে আমরা স্টাডি ইউনিট বা পূজা ইউনিট যেটা রেডি করেছি বা যে আমরা সোফা কাম্বেটা দিয়েছি তার সাথে পুরো ম্যাচিং করিয়ে আমরা এটা রেডি একদম খুব স্লিক সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। এটা ওয়ালগুলোতে আমরা লাইট পিঙ্ক কালার ইউজ করেছি। ওপর পোর্শনে যে ফল সিলিং আছে তার যে লাইটসগুলো, যেহেতু এটা স্টাডি রুম, এখানে আমরা হোয়াইট লাইট দিয়েছি, আর ট্রেগুলোতে আমরা ওয়ার্ম হোয়াইট লাইট দিয়েছি। ইন্ট্রোডিউস করি দিই, ইনি মিস্টার ধীরাজ লাল। তো এনার ফ্ল্যাটেই আমরা কাজটা করিয়েছি। তো স্যার, আমার একটা জাস্ট কোশ্চেন, আপনার যে আমরা ডিজাইনগুলো করিয়েছিলাম বা আপনার যেমন যেমন রিকোয়ারমেন্ট ছিল সেগুলো কি ফুলফিল হয়েছে স্যার? কাজ তো ভালো হয়েছে, আর তারপরে আপনাদের কর্পোরেট ভালো করেছেন কাজ নিয়ে
और नो डाउट ভালো হয়েছে কাজ। ওকে, থ্যাংক ইউ স্যার। তো আপনার এখানে কালার কম্বিনেশন থেকে শুরু করে এ টু জেড, লাইট থেকে শুরু করে সমস্ত কিছু যেমন যেমন বলা হচ্ছে ঠিকঠাক হয়েছে তো না স্যার? সব 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 কিছু ঠিক है तो ओके ओके थैंक यू सर।